হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা লোটাস বা পদ্ম ফুল আঁকবো। পদ্ম ফুল বা লোটাস আঁকার জন্য আমি প্রথমে পেজের মাঝ বরাবর একটি মার্জিন টেনে নিয়েছি। এরপর পদ্ম ফুলের মাঝখানের পাপড়িটা এঁকে নিলাম এবং দুপাশ থেকে দুটো ডট দিয়ে আমি একটা ইউ আকৃতির মতো দুপাশ থেকে টেনে নিচ্ছি পাশের দুটো পাপড়ি এঁকে নেওয়ার জন্য। দুপাশের দুটো পাপড়ি হয়ে যাওয়ার পরে আমি মাঝখানে ছোট ছোট পাপড়ি দুটো এঁকে নিচ্ছি এবং একদম নিচে আরও দুটো পাপড়ি আঁকার জন্য চ্যাপটা করে একটা ইউ শেপ এঁকে নিয়ে মাঝখানে শেষের পাপড়ি দুটো আমি এঁকে ফেললাম। এরপর একটা একদম নিচে উল্টো করে হার্ট শেপ এঁকে নিচের পাপড়িটা এঁকে ফেলেছি। ফুলটা হয়ে যাওয়ার পরে আমি ফুলের পাতাগুলো দিচ্ছি এবং একটা ছোট্ট করে কলি এঁকে তার বোটা দিলাম। ফুলটার বোটা আমি এঁকে ফেলেছি এবং বোটা হয়ে যাওয়ার পরে আমি এপাশে আরও একটা ছোট্ট কলি এঁকে নিলাম যেন একটু পরিপূর্ণভাবে ছবিটা আমি এঁকে ফেলতে পারি, কোথাও জায়গা খালি না লাগে দেখতে। সো আমার ড্রয়িংটা মোটামুটি হয়ে গেছে। আমি একটা পানির ছাপ দিয়ে নিলাম এবং পেছনে কিছু ঝোপঝাড় দেখানোর জন্য গ্রাস আকৃতির কিছু জিগজ্যাগ টেনে আমি পেছনে ঘাসগুলো তৈরি করে ফেলছি। ড্রয়িংটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এখন আউটলাইন করব। আউটলাইন করাটা খুবই জরুরি, কারণ আউটলাইন করলে ছবিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আমি যা এঁকেছিলাম এতক্ষণ ধরে ড্রয়িংটা, সেটা আমি আউটলাইন করে নিচ্ছি মার্কার কলম দিয়ে এবং এটাও হয়ে গেল। আমি পদ্ম পাতাগুলোর মধ্যে ডাবল দাগ দিয়ে দিচ্ছি যেন পাতাগুলো একটু উপরে বের হয়ে আসে। আউটলাইন হয়ে যাওয়ার পরে অবশ্যই ইরেজার দিয়ে সবগুলো পেন্সিলের দাগ ক্লিন করে ফেলতে হবে। এখন আমি কালার শুরু করে দেব। আমি এখানে প্যাস্টেল কালার, অয়েল প্যাস্টেল কালার ইউজ করেছি, যেটা দিয়ে বাচ্চারা তাদের স্কুলের হোমওয়ার্কগুলো করে। এখানে আমি ফুলটাকে তোলার জন্য 4টা শেড নিয়েছি। প্রথম শেডটা হচ্ছে একটু হোয়াইট রাখার জন্য হোয়াইট কালার। হোয়াইটের জাস্ট ইমিডিয়েট পরে আমি তার থেকে খুবই লাইট কালারের পিঙ্ক এবং আস্তে আস্তে আমি কালারগুলোকে গাঢ় করেছি। হোয়াইট কালারের পরপরই হালকা গোলাপি, তার থেকে একটু ডার্ক গোলাপি এবং লাস্টে আরও ডার্ক গোলাপি দিয়ে আমি শেডগুলো তৈরি করছি। আমি প্রথমে অবশ্যই হালকা কালারগুলোকে অ্যাপ্লাই করেছি এবং একদম নিচ থেকে ডার্ক কালার দিয়ে আমি ব্লেন্ডিং শুরু করেছি। খেয়াল করে দেখেন, সাদা গোলাপি, তার থেকে ডার্ক গোলাপি, এখন আমি পার্পেল দিয়েছি, কিন্তু আমি ব্লেন্ডিংয়ের সময় পার্পেল যেটা সবথেকে গাঢ় কালার সেখান দিয়ে ব্লেন্ডিং শুরু করেছি এবং একদম কমপ্লিট করলাম সাদা কালার দিয়ে ব্লেন্ডিংটা। সেম ওয়েতে আমি সবগুলো পাপড়ি কালার করছি। উপরে হোয়াইট এবং নিচে সবথেকে গাঢ় গোলাপিটা ব্লেন্ডিং করেছি সবথেকে শেষে হোয়াইট দিয়ে। একটু ডেপথ বের করার জন্য নিচে কিছু গাঢ় কালার ঢুকিয়ে দিয়েছিলাম। এগেইন হোয়াইট, লাইট পিঙ্ক, তার থেকে বেশি একটু পিঙ্ক এবং ফাইনালি ডার্ক পিঙ্ক আমি দিয়েছি এবং ব্লেন্ডিং করব ডার্ক পিঙ্ক, লাইট পিঙ্ক, এগেইন লাইট পিঙ্ক এবং সাদা দিয়ে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করছি। অনেকে ব্লেন্ডিংয়ের সময় টিস্যু পেপার ব্যবহার করে। আসলে টিস্যু পেপার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এতে কালারগুলো উঠে যায়, এগুলোর জলজলে ভাবটা, ব্রাইটনেসটা চলে যায়। আমরা যেটা করতে পারি, ডার্ক কালারগুলো দিয়ে যখন ব্লেন্ডিং শুরু করি এবং লাইট কালার দিয়ে কমপ্লিট করি, তখন ব্লেন্ডিংটা এত সুন্দর হয়, এরপর আর টিস্যু ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আমি এখন কিছু গ্রিনের কাজ করব। যেহেতু পদ্ম ফুলটা ফুটেছে, তার কিছুটা অংশ সাইডে সবুজ লাগছে। এখানে আমি 3টা কালার ব্যবহার করেছি, হলুদ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ। একইভাবে আমি সবুজ, গাঢ় সবুজ দিয়ে ব্লেন্ডিং শুরু করেছি, এরপর লাইট সবুজ এবং আমি হলুদ দিয়ে ব্লেন্ডিং কমপ্লিট করলাম। ঠিক একইভাবে অ্যাপ্লাই করছি শেষের পাতাটাতেও। ব্লেন্ডিংগুলো শুধু খেয়াল করেন, আমি ডার্ক থেকে লাইট ব্লেন্ডিং করেছি এবং শেষের পিছনের যে গ্রাসগুলো
গ্রাসের টপে আমি দিয়েছি হলুদ, তারপর হালকা সবুজ এবং গাঢ় সবুজ, কিন্তু পেছনের পাতাতে বেশি গাঢ় করে কালার দিচ্ছি না, কারণ এখানে আমাকে দূরের জিনিসগুলোকে লাইট কালার দেখাতে হবে। আমি সম্পূর্ণ গ্রাসটা একইভাবে প্রথমে হলুদ, তারপরে লাইট সবুজ এবং একদম নিচে গাঢ় সবুজ দিয়ে আমি পেছনের গ্রাসগুলোকে আমি বের করে নিচ্ছি। প্রথমবার কালার অ্যাপ্লাই করার পরে আমি ব্লেন্ডিং করছি, প্রথমে গাঢ় কালার, তারপরে লাইট কালার এবং ফাইনালি সব থেকে লাইট কালার দিয়ে। আমার গ্রাসগুলো হয়ে গেছে। আমি কলিগুলোকে একটু ফুটিয়ে বের করছি। সেমভাবে হালকা থেকে গাঢ় কালারে অ্যাপ্লাই করে ব্লেন্ডিং করে সবুজ হলুদ, হলুদ সবুজ এবং গাঢ় সবুজ দিয়ে পাপড়িগুলো করলাম। হয়ে গেছে। আমি বোটাগুলোতে হলুদ কালার এবং একটা বোটাতে লাইট সবুজ দিয়েছিলাম। আমি এখন পাতাগুলো কালার করছি। পদ্ম পাতার কালারেও আমি সেমভাবে শেড ব্যবহার করেছি লাইট অ্যান্ড শেড দেখানোর জন্য। যে জায়গাতে আলো পড়েছে সেখানে হলুদ, হলুদের পরে একটু সবুজ, হালকা সবুজ এবং ফাইনালি গাঢ় সবুজ সেটা দিয়ে অ্যাপ্লাই করার পরে আমি ব্লেন্ডিং করব খুবই সুন্দরভাবে, গাঢ় থেকে হালকা গাঢ় কালার, তারপরে আমি অ্যাপ্লাই করব লাইট সবুজ, হালকা সবুজ এবং শেষে আমি হলুদ দিয়ে ব্লেন্ডিং করছি। কোনো টিস্যু পেপারের প্রয়োজন হবে না, এত স্মুথ ব্লেন্ডিং হবে এবং ব্রাইটনেসটা ধরে রাখা যাবে। বোটার মধ্যে আমি একদিকে লাইট অ্যান্ড শেড দেখিয়েছি। বোটা কালার হয়ে যাওয়ার পরে আমি এখন পুরোটা আকাশ কালার করব। আকাশ কালার করার জন্য একইভাবে আমি তিনটা নীল শেড আমি ইউজ করেছি। প্রথমে লাইট কালার দিয়ে আমি আকাশটাকে খুব হালকা করে কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরোটা দিয়ে আমি ভরে দিব। এখানে আকাশের যেই পার্সপেক্টিভ, সেখানে কালার উপরের দিকে হবে ডার্ক, নিচের দিকে হবে লাইট। আমরা দিগন্ত দেখেছি, দিগন্তর দিকে তাকালে দেখবেন যে উপরের আকাশটা মনে হয় নিচে এসে মিশে যাচ্ছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি একটু হালকা করে সাদা কালার ইউজ করলাম। সাদা কালার ব্যবহার করলে নিচের আকাশটা সাদা দেখা যাবে, কিন্তু আসলে আকাশে অনেক ডিপ করে কালার ব্যবহার করা যাবে না, না হলে আমার যে অরিজিনাল যে আমার সাবজেক্ট হচ্ছে এখানে পদ্মফুল। আমার পদ্মফুলকে ফোটাতে হলে আমাকে অবশ্যই পানি, পেছনের আকাশ, পেছনের গ্রাস এগুলোকে আমাকে খুব হালকা করে তুলতে হবে। আমি গাঢ় কালার থেকে হালকা কালারের নীল ব্যবহার করে আকাশটাকে করে ফেলছি। খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। যত সুন্দরভাবে ব্লেন্ডিং হবে তত সুন্দরভাবে ছবিটাকে আমরা ফুটিয়ে তুলতে পারবো। এখন আমি আমার আকাশ হয়ে যাওয়ার পর আমার পানিতে চলে এসেছি। পানির পার্সপেক্টিভটা ডিফারেন্ট। পানিতে শেষের দিকে হবে লাইট কালার এবং সামনের দিকে এসে ডার্ক কালার হয়। আমি প্রথমে লাইট করে একটা শেড লাইট ব্লু, যেটা স্কাই ব্লু, সেটা আমি অ্যাপ্লাই করছি। পুরো পানিতে আমি একইভাবে লাইট ব্লুটা অ্যাপ্লাই করছি। আমার পানি কালারটা হয়ে গেছে। আমি সামনের পানিটাকে ফোটানোর জন্য আমি গাঢ় নীল, যেই নীলটা ইউজ করেছি তার থেকে এক শেড ব্লু আমি সামনে থেকে ডিপ, পেছনের দিকে লাইট করে ছেড়ে দিচ্ছি এবং আরও ডার্ক একটা ব্লু নিলাম। ওটা হয়ে যাওয়ার পরে আমার এই ডার্ক দিয়ে আমার বেশি দূর যেতে পারবো না, সামনের পানিটাকেই শুধু আমার গাঢ় ইউজ করতে হবে। এবং আমি এরপরে আরেকটু গাঢ় কালারের একটা ব্লু কালার নিয়ে আমি পানিতে যেই পানির একটা রিদম আছে, পানির একটা ঢেউ আছে, সেটা দেখাচ্ছি। পানির ক্যারেক্টারটা আমি একটু দেখিয়েছি এবং একটু হালকা নীল দিয়ে আমি